হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জেডাব্লিউএস একাডেমি। জেডাব্লিউএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালোই রয়েছো। আজকে আমরা মোগল যুগের উপর থেকে 150টির মতো গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব, যেগুলি ডাব্লিউবিসিএস সহ ডাব্লিউপি, কেপি এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। এর আগের ভিডিওগুলিতে আমরা ডাব্লিউবিপি প্রিভিয়াস ইয়ার 2005 থেকে 2024 পর্যন্ত সমস্ত জিকেগুলি সাবজেক্ট ওয়াইজ আলোচনা করেছি। কেউ যদি দেখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। চলো আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দাও এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য। আজকের প্রথম প্রশ্ন, 1526 সালে কাকে পরাজিত করে বাবর মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন? অপশন বি, ইব্রাহিম লোদি। 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে, ফলে লোদি বংশের পতন ঘটে এবং মুঘল বংশের সূচনা হয়। কোন মুঘল সম্রাটের সঙ্গে ডেকান আলসার বা দক্ষিণাত খত ছিল? অপশন ডি, ঔরঙ্গজেব। আকবরের সময়কালে কে দেওয়ান ই আশরাফ ছিলেন? অপশন বি, টোডরমল। নিম্নে উল্লেখিত কে আকবরের রাজসভার সঙ্গে যুক্ত ছিলেন না? অপশন ডি, ব্রহ্মজিৎ গৌড়। ব্রহ্মজিৎ গৌড় ছিলেন শের শাহের হিন্দু সেনাপতি। কে বলেছিলেন, যে সমস্ত কাজ অন্যদের দিয়ে সম্পাদন করানো সম্ভব, রাজা নিজে সেরূপ কাজ করবেন না? অপশন সি, আকবর। 1540 খ্রিস্টাব্দে কোন যুদ্ধের হারার পরে হুমায়ুন ভারত ছেড়ে পালিয়ে গিয়েছিলেন? অপশন সি, বিলগ্রামের যুদ্ধ। বিলগ্রামের যুদ্ধ এটি 1540 খ্রিস্টাব্দে সংঘটিত হয়। বিলগ্রামের যুদ্ধকে কনৌজের যুদ্ধও বলা হয়। সতনামী বিদ্রোহ যে মুঘল সম্রাটের আমলে হয় তিনি ছিলেন? অপশন ডি, ঔরঙ্গজেব। নিম্নের কোনটি শাহজাহান তৈরি করেননি? অপশন ডি, বুলন্দ দরওয়াজা। বুলন্দ দরওয়াজা এটি আকবর নির্মাণ করেছিলেন। কত সনে দিল্লিতে শাসক হিসাবে শের শাহ সুরির আবির্ভাব ঘটেছিল? অপশন সি, 1540 খ্রিস্টাব্দে। 1540 খ্রিস্টাব্দে কনৌজের যুদ্ধ বা বিলগ্রামের যুদ্ধে শের শাহ হুমায়ুনকে পরাজিত করে এবং দিল্লিতে শের শাহ সুরির আবির্ভাব ঘটেছিল। হঠাৎ সিঁড়ি থেকে পড়ে গিয়ে কোন মুঘল সম্রাটের মৃত্যু হয়েছিল? অপশন এ, হুমায়ুন। কোন দেশের প্রথায় উৎসাহিত ও প্রভাবিত হয়ে সম্রাট আকবরের ভারতে মনসবদারি প্রথা চালু করেন? অপশন বি, পারস্য। কোন মুঘল সম্রাট তার রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তর করেছিলেন? অপশন ডি, শাহজাহান। কোন মুঘল সম্রাট ময়ূর সিংহাসন নির্মাণ করেছিলেন? অপশন ডি, শাহজাহান। নিম্নলিখিত কোন সম্রাট জিন্দা পীর হিসাবে বিবেচিত হন? অপশন সি, ঔরঙ্গজেব। ঔরঙ্গজেবের আদেশে কোন শিখ গুরুকে হত্যা করা হয়েছিল? অপশন ডি, গুরু তেগ বাহাদুর। মুঘল সম্রাট যিনি আগ্রায় মতি মসজিদ নির্মাণ করেছিলেন? অপশন ডি, শাহজাহান। বাবর যখন ভারত আক্রমণ করেছিলেন তখন দিল্লির শাসক কে ছিলেন? অপশন ডি, ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদি ছিলেন লোদি বংশের শেষ সম্রাট। কে জাপ্তি প্রথা শুরু করেছিলেন? অপশন এ, আকবর। নিম্নলিখিত রাজস্ব ব্যবস্থার কোনটির সাথে টোডরমলের নাম যুক্ত? অপশন ডি, দহসালা। মুঘল সম্রাট আকবরের পিতামহ কে ছিলেন? অপশন সি, বৈরম খাঁ। নিম্নে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে কে জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন? অপশন সি, স্যার টমাস রো।
শের শাহের সেনাপতি কে ছিলেন? অপশন সি ব্রহ্মজিৎ গৌড়। গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের নির্মাতা কে ছিলেন? অপশন ডি শের শাহ। বিবি কা মকবরা কার সমাধিস্থল? অপশন এ ঔরঙ্গজেবের পত্নী। আকবরকে সুলি-ই-কুল শিক্ষা দিয়েছিলেন কে? অপশন বি বৈরম খাঁ। শের শাহ কোন ধাতুর মুদ্রা চালু করেছিলেন? অপশন সি রূপা। শের শাহ প্রতিষ্ঠিত বংশের নাম কি? অপশন বি সুর বংশ। শের শাহ সুরির সমাধি অবস্থিত হচ্ছে? অপশন সি সাসারাম। নিচের কোন রাজপুত রাজবংশ আকবরের কাছে আত্মসমর্পণ করেনি? অপশন বি প্রতিহার। যে যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করে শের শাহ দিল্লি দখল করেছিল সেটি হলো কনৌজের যুদ্ধ। এটি 1540 সালে সংঘটিত হয়। হিন্দুদের উপর থেকে জিজিয়া কর কে তুলে দিয়েছিলেন? অপশন এ আকবর। মুঘল আমলে গ্রামে আইনশৃঙ্খলার দায়িত্বে ছিলেন? অপশন বি মুকাদ্দাম। শেষ মুঘল সম্রাট দিল্লির সিংহাসনে কত খ্রিস্টাব্দ পর্যন্ত ছিলেন? অপশন সি 1858। মুঘল বংশের শেষ সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। কে সম্রাট শাহজাহানের আমলে বাংলার প্রধান মুঘল প্রশাসক হিসেবে কাজ করেছিলেন? অপশন বি সুজা। যে বিদেশি রাজা ভারতের কোহিনূর মণি ও ময়ূর সিংহাসন লুট করেন? অপশন বি নাদির শাহ। ঔরঙ্গজেবের পুত্রদের মধ্যে কে তারপরে সম্রাট হয়েছিলেন? অপশন এ মুয়াজ্জেম। বাবর কোন যুদ্ধে মেবারের রানা সংগ্রাম সিংহকে পরাজিত করেছিলেন? অপশন বি খানওয়ার যুদ্ধে। আকবরের রাজসভার সঙ্গে যুক্ত কবি আবুল ফজল কোন ভাষায় আইনি আকবরী লিখেছিলেন? অপশন সি পার্সি ভাষায়। কাকে রাজশক্তির পেছনের শক্তি হিসাবে বিবেচনা করা হতো? অপশন এ নূরজাহান। আকবর কার বিরুদ্ধে হলদিঘাটের যুদ্ধ করেছিলেন? অপশন বি মেবার। নিম্নলিখিত কোন বিদেশি পর্যটক আকবরের রাজদরবারে এসেছিল? অপশন এ টমাস মুনরো। কে দুআবসা সিআবসা ব্যবস্থা চালু করেছিল? অপশন সি জাহাঙ্গীর। বাবর কোথায় মারা যান? অপশন বি আগ্রায়। নিচের কোন মুঘল সাম্রাজ্যের সমাধি ভারতের বাইরে? অপশন ডি জাহাঙ্গীর। মুঘল যুগের সরকারি ভাষা কি ছিল? অপশন ডি ফার্সি। আকবরের রাজত্বকালে কোন কর্মচারীদের বক্সি বলা হতো? অপশন বি সামরিক সংঘাতের ভারপ্রাপ্ত কর্মচারীদের। ফতেহপুর সিক্রিতে ইবাদতখানা কি ছিল? অপশন বি সকল ধর্ম সম্বন্ধে আলোচনার জন্য গৃহ। দ্বিতীয় পানিপথের যুদ্ধে আকবরের প্রতিপক্ষ কে ছিলেন? অপশন বি হিমু। দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল 1556 সালে। কবুলিয়ত ও পাট্টা কে প্রচলন করেন? অপশন বি শের শাহ। কনৌজের যুদ্ধ 1540 খ্রিস্টাব্দে শের শাহের কাছে কে পরাজিত হয়েছিলেন? অপশন সি হুমায়ুন। জাহাঙ্গীরের সৌধ কোথায় অবস্থিত? অপশন সি লাহোর। মুঘল সম্রাট শাহজাহান কত সালে মারা যান? অপশন সি 1666 খ্রিস্টাব্দে। ফতেহপুর সিক্রিতে ইবাদতখানার নির্মাতা ছিলেন? অপশন সি আকবর। আকবরের মায়ের নাম কি? অপশন সি হামিদা বানু। শাহজাহানের আমলে দিল্লির নাম কি ছিল? অপশন ডি শাহজাহানাবাদ।
আকবরের ভূমি রাজস্ব মন্ত্রী টোডরমল 1582 সালে যে ব্যাপক ভূমি সংস্করণ করেন তা কি নামে পরিচিত ছিল? অপশন বি দহসালা। মোগলদের মধ্যে সর্বপ্রথম নৌবাহিনী ও নৌবহর গড়ে তুলেছিলেন কে? অপশন বি আকবর। কোন মোগল সম্রাটের সমাধিভূমি মায়ানমারের ইঙ্গুয়েতে অবস্থিত? অপশন বি বাহাদুর শাহ জাফর। কোথায় ঔরঙ্গজেবের রাজত্বকালে সৎ নামে বিদ্রোহ হয়েছিল? অপশন এ মিরাট। প্রায় কত বছর মুঘলরা ভারতে রাজত্ব করেছিল? অপশন সি 300 বছর। আকবর কত বছর বয়সে সিংহাসনে বসেন? অপশন বি 14 বছর বয়সে। বাবরকে দিল্লি আক্রমণের জন্য কে আমন্ত্রণ জানান? অপশন সি দৌলত খান লোদি। আকবরের বিখ্যাত সভাসদ তানসেনের সমাধি কোথায় অবস্থিত? অপশন ডি গোয়ালিয়র। কোন মুঘল সম্রাট কবিতার প্রতি খুব অনুরাগী ছিলেন? অপশন ডি দ্বিতীয় বাহাদুর শাহ। শাহজাহান কার কন্যা মমতাজ মহলকে বিয়ে করেছিলেন? অপশন এ আসফ খান। আকবরের সভায় কাকে সোনার কলম বলা হতো? অপশন ডি মোহাম্মদ হোসেন। আকবরের অভিভাবক বৈরাম খান কোন জাতির লোক ছিলেন? অপশন সি তুর্কি। ফতেহপুর সিক্রি নামক শহরটি যিনি গঠন করেন? অপশন ডি আকবর। আকবরের গুজরাট জয় উপলক্ষে ফতেহপুর সিক্রিতে কোন স্থাপত্য নির্মিত হয়? অপশন এ বুলন্দ দরওয়াজা। শাহজাহান পুত্র সুজা কোথাকার সুবেদার ছিলেন? অপশন এ বাংলা। জিজিয়া কর মুঘল আমলে কাদের দিতে হতো? অপশন এ হিন্দুদের। ঔরঙ্গজেব কোন মুসলিম সম্প্রদায়ের পৃষ্ঠপোষক ছিলেন? অপশন বি সুন্নি। মুঘল আমলে কোন শহরের নাম ছিল জাহাঙ্গীরাবাদ? অপশন ডি ঢাকা। নিম্নলিখিত কে দ্বীন-ই ইলাহি সদস্য হন? অপশন ডি রাজা বীরবল। হুমায়ুন নামা কার রচনা? অপশন সি গুলবদন বেগম। অমৃতসরের স্বর্ণ মন্দির তৈরির জন্য কোন মুঘল সম্রাট শিখদের জমি দিয়েছিলেন? অপশন বি আকবর। আকবরনামা কে লিখেছিলেন? অপশন বি আবুল ফজল। শেষ মুঘল সম্রাট কে ছিলেন? অপশন ডি দ্বিতীয় বাহাদুর শাহ। আইনি আকবরীর লেখক কে? অপশন ডি আবুল ফজল। কোন দুই মুঘল সম্রাট আত্মজীবনী লিখেছিলেন? অপশন বি বাবর এবং জাহাঙ্গীর। নিম্নলিখিত কোন শাসক মনসবদারি ব্যবস্থার প্রবর্তন করেছিলেন? অপশন সি আকবর। নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্য আকবর জয় করতে পারেননি? অপশন ডি আসাম। দ্বীন-ই ইলাহি কে প্রবর্তন করেন? আকবর। এটি ছিল আজকে আমাদের লাস্ট কোশ্চেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং আগের ভিডিওগুলি দেখার জন্য ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। আর কেউ যদি এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দাও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার।